মর্নিং ফ্রেন্ডস, আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো দেখো, সকাল সকাল বসিয়ে দিয়েছি ভাত, মানে সকাল 10টা বাজে। আর এদিকে ভেজে নিয়েছি পটল, আর আগের দিনের একটুখানি ডাল রয়েছে ফ্রিজে, মানে লাউ ডাল করেছিলাম, মটর ডাল লাউ দিয়ে করেছিলাম। তো সেটা ফ্রিজ থেকে বের করে গরম করে নিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, ও খেয়ে ওর কাজে গেল। আর এদিকে দুপুরবেলা রান্না হবে আজকে খারকোন শাক, আর হবে দেখতেই পাচ্ছ থোর, অনেকে বলে ভাড়ালি, তো আমি বলি থোর। আর এদিকে হবে কাঁচা আমের চাটনি, তো সাথে হবে একটুখানি মুগ ডাল কাজু আর কিশমিশ দিয়ে। দেখতেই পাচ্ছ কাজু আর কিশমিশ তোমাদের দাদাভাই এনে দিয়েছে, সাথে এনেছি মুসুম্বি লেবু, আর একটা আমও রয়েছে, পাকা আম। তো আমাদের না আজকের থেকে নিরামিষের পর্ব শুরু হলো, জানো তো বন্ধুরা। আর এই দেখো তোমাদের দাদাভাইকে লেবু কেটে দিলাম, ও মানে এখনও বেরোয়নি, সরি, তোমাদেরকে বললাম না চলে গেছে কাজে, এই যাবে আর কি এখন। তো ওকে দিয়ে দিলাম টিফিন বক্স করে কেটে। আর এদিকে আম কেটে নিয়েছি, আমের চাটনি হবে কাজু আর কিশমিশ দিয়ে। আর ভাত পটল ভাজা তো হয়েই গেছে দেখতেই পেলে। আর এদিকে থোর কেটে নিয়েছি, থোরটাকে একটুখানি নুন দিয়ে ভালো করে চটকে তারপরে জলটা মানে চিপে নেবো, জলটাকে ফেলে দেবো। আর এদিকে আমার মুগ ডালও হয়ে গেছে, মানে মুগ ডালটা করছি, কাঁচা মুগ ডাল আজকে মানে করলাম না ভেজেই, কেন সেটা পরে বলছি। কাজু কিশমিশ দিয়ে মুগ ডালটা করলাম। আর এদিকে দেখো থোর ছেচকিও হয়ে গেছে। তো দেখো রান্নার পরে কইটুকুনি হয়ে গেছে, দেখো মানে থোর জিনিসটা এরকমই দেখতে লাগে অনেক, কিন্তু রান্নার পরে অল্প হয়ে যায়। আর এদিকে দেখো কাঁচা আমের চাটনি করেছি, চাটনিটা হেভি হয়েছিল, মানে একদম বিয়ে বাড়ি বলো অনুষ্ঠান বাড়ি বলো সেরকম চাটনিটা, খেতেও হয়েছে দেখতেও ওরকম হয়েছে কাজু কিশমিশ দিয়ে। আর এদিকে বাটছি হচ্ছে খারকোন শাক, সব রান্নার শেষে খারকোন পাতাটা বাটলাম। খারকোন পাতাটা কালো জিরে কাঁচা লঙ্কা আর একটুখানি ভাজা মশলা দিয়েছি, পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি, পেঁয়াজ তো আমি দিই না আর রসুন তো নাই, কেননা এখন আমাদের নিরামিষের পর্ব শুরু। আর এদিকে দেখো কারেন্ট চলে গেছে, স্নান করে ঘরে এসেছি, ঘরে এসে দেখছি কারেন্ট অফ। তো দুজনের ভাত বেড়ে নিলাম, আর ভাত খাওয়ার পরে দেখো আমরাও মা মেয়ে বসে গেছি এক থালা লেবু নিয়ে, মানে মুসুম্বি লেবুটা খাওয়া খুবই উপকারী শরীরের পক্ষে, তোমাদের দাদাভাই প্রায় প্রায় নিয়ে আসে। আর তোমাদের দাদাভাইও চলে এসছে, এখন বাজে বিকেল ওই 5টা কি 5:10-15। আর দেখো ওর জন্য আমি এখন ভাত বেড়ে নিচ্ছি। আর আমার চুলের ওপরে একটা ক্লিপ দেখতে পাচ্ছ, চুলটাকে খোপা করা ছিল, ক্লিপটা কখন মাথার ওপরে আমি রেখে দিয়েছি আমার নিজেরই মনে নেই, পরে ভিডিও এডিট করার সময় দেখছি আমার মাথার চুলের ওপরে আমার ক্লিপ রয়েছে। তো যাই হোক, ক্লিপটা আমার মনেও ছিল না যে চুলের ওপরে দিয়ে রেখেছি আমি। তোমাদের দাদাভাই এখন এসে ফ্রেশ হয়ে বসেছে, তো আমি ওকে খেতে দেবো, ওর জন্যই ভাতটা বাড়লাম। একটা লেবু কেটে দিলাম, খারকোন পাতা বাটা, থোর ছেচকি, মুগ ডাল দেখতেই পারছো, আর হচ্ছে আমের চাটনি। তো ওকে খাবারটা বেড়ে দেবো। আর ও রোজই এরকম টাইমেই বাড়িতে আসে, বিকেল 5টা 5:30 এরকম সময়। আর আজকে হচ্ছে নেক্সট ডে, পরের দিনের ভ্লগ, মানে দুটো ভ্লগ একসঙ্গে যোগ করেছি। আগের দিনের ভ্লগ এতক্ষণ দেখলে, এখন দেখছো পরের দিনেরটা। আজকেও তোমাদের দাদাভাই বাজার থেকে এতগুলো বাজার করে নিয়ে আসলো, মানে এতগুলো বলতে কি মুদিখানা বাজারটাই আজকে একটু বেশি। তো দেখো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়োর প্যাকেট, সানরাইসের শপি, মিট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে হচ্ছে ধনের গুঁড়ো, এগুলো ঘরে ছিল অল্প অল্প, তাও ওকে লিখে দিলাম লিস্টে নিয়ে এসো। পোস্তর প্যাকেট এনেছে 2টো, তো এই আর কি। আর এনেছে হচ্ছে কাজু, আজকেও কাজু আর কিশমিশ আনলো, কেন নিরামিষের দিনগুলোতে না কাজু কিশমিশ না দিলে ভালো লাগে না, যে কোনো রান্নাতেই বলো। তো আজকে ইচ্ছা আছে একটু পায়েস করব। আর এনেছে একটু আমুল দুধ, কেননা মাঝে মাঝে দুধ চাও খাওয়া হয়, আর 1 শিশি ঘি। আর এনেছে হচ্ছে গোটা জিরে। তো দেখো, আর ভয়েসটা আমি এখন দিচ্ছি, তখন আর মানে ভিডিও করার সময় আমি আর ভয়েস দিতে পারিনি। আর এটা হচ্ছে মনে হয় চালমগজ, হ্যাঁ চালমগজ লিখেছিলাম লিস্টে আর কি। তো বলেছিলাম যে একটুখানি কাশ্মীরি আলুর দম করার ইচ্ছা আছে, তো একটুখানি চালমগজ তো লাগবেই, ওই জন্য চালমগজটা লিখেছিলাম। আর এদিকে হচ্ছে দেখতেই পাচ্ছ কাঁচা আম, টমেটো, লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এদিকে বিস্কুট, বেকারি বিস্কুট 1 প্যাকেট, বিস্কুটটা ঢালবো এই বিস্কুটের কৌটোর মধ্যে। আর আছে 1 প্যাকেট লবণটাও একটুখানি রয়েছে। আর এদিকে হচ্ছে এনেছে গোবিন্দভোগ চাল, আগামীকাল একটুখানি ইচ্ছে আছে পোলাও বানাবো, তা ওইটা মাথায় রেখেই তোমাদের দাদাভাইকে বললাম আজকে একটুখানি পায়েস বানাবো সন্ধ্যের দিকে, কালকে বানাবো একটুখানি পোলাও। আর একটু তাই জন্য 1 কেজি গোবিন্দভোগ চাল এনেছে। দেখো চালগুলো একদম ফ্রেশ, আর গোবিন্দভোগ চালের না সেন্টটাই অন্যরকম, তো আমি ওকে শুকে শুকে বারবার দেখছি। আর চাটনি করব, চিনি অল্প আছে ঘরে, ওই জন্য চিনিটাও লিখে দিলাম।
মানে ফর্দে লিখে দিয়েছিলাম আর কি। তো আর কি রয়েছে 1 প্যাকেট সার্ফ। এই তো ওই বাজার টাজারগুলো সব গুছিয়ে মোটামুটি রাখবো, তারপরে যাব হচ্ছে রান্নার দিকে। এবার আসি কেন আমাদের নিরামিষ চলছে। তো 2 দিন আমি ভ্লগ দিতে পারিনি, আজকে ভ্লগ করছি আবার। আর ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে কড়াইতে ভাজা হয়েছিল সকালবেলায় পাঁপড়, সেই তেলটাই রয়ে গেছে। তো আজকে হবে ধোকার ডালনা। এইবার বলি, বলতে বলতে অন্য কথায় চলে গেছিলাম। আমাদের নিরামিষের পর্ব শুরু হয়েছে, কেননা আমাদের দুঃসম্পর্কের এক জ্ঞাতি গত হয়েছে। তা ওই জন্য আমাদের 3 দিন, আজকে 3 দিন হলো। এই 14-15 দিন মানতেই হবে। ঠাকুর পুজোর সন্ধ্যা কিছুই দিচ্ছি না, নিরামিষে খাওয়া শুরু হয়ে গেছে। আর নিরামিষ চলছে 3 দিন ধরে, নিরামিষ চলছে। যেহেতু 2 দিন ভ্লগ দিতে পারিনি। আর ওটা দেখলে না, ওটা হচ্ছে রথের প্রসাদ। তো আজকে তো রথযাত্রা, রথের প্রসাদ এনেছে তোমাদের দাদাভাই, ওটা খেলাম। আর আজকে হয়েছে ধোকার ডালনা। দেখো ধোকাটা রান্নাও হয়ে গেছে। ধোকাটা এমনিই করতাম, কিন্তু মেয়ে বলল না একটুখানি আলু দাও, ওর জন্য মানে একটুখানি আলু আমাকে দিতেই হলো, আলু ছাড়া খাবে না। তো আমি বললাম শুধু ধোকাটা করি, শুধু ধোকাই করে, কোনো আলু টালু দেয় না আমি দেখেছি। কিন্তু ওর মানে এত বললো আলু দাও আলু দাও, আলু ছাড়া খাবো না, যার জন্য একটা আলু দিলাম। আর চালমগজ, পোস্ত, নারকেল কোড়া, ঘি, গরম মশলা সমস্ত কিছু দিয়ে ধোকাটা করেছিলাম। খেতেও হেভি টেস্ট হয়েছিল, দেখতেও তো দারুণ। আর এদিকে দেখো এখন হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন ওই 6:30 কি 7টা হবে। তো এখন করব হচ্ছে পায়েস। তো প্যাকেটে দুধটা ঢেলে নিচ্ছি। দুধটা বেশ ঘন দুধ, মেট্রো কি বলে, হ্যাঁ মেট্রো, তো যাই হোক, হ্যাঁ প্যাকেটে তো ওরকমই লেখা ছিল দেখলাম। তো এখন হবে গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস, তার সাথে হবে রুটি। কেননা নিরামিষ তো ভালো লাগে না একঘেয়ে খাবার খেতে, একটু পাল্টে পাল্টে রান্নাবান্না করলে না, মানে বাড়ির সবার কথা চিন্তা ভাবনা করে রান্নাবান্নাগুলো একটু পাল্টে পাল্টে করলে ওদেরও খেতে ভালো লাগে। আর মানে তাহলে হয়তো মনে হয় না মাছ মাংস খাচ্ছি না বা মাছ মাংস খাওয়াতে পারছি না। আমাদের কোনো ব্যাপার নেই, বাড়িতে যদি ছোটো বাচ্চা কাচ্চা থাকে তাদের কথা মাথায় রেখেই না এরকম করতে হয় পাল্টে পাল্টে। তো কাজু কিশমিশ দিয়ে দেখো আমার পায়েসটা হয়ে গেছে। নামানোর সময় দিয়ে দিলাম একটুখানি ঘি। ঘিটার খুব সুন্দর সেন্ট ছিল। সব দোকানের ঘি কিন্তু ভালো হয় না জানো তো। তো আমরা যে দোকানের ঘি খাই মিষ্টি মুখের ঘি খুব ভালো। তো দেখো নামানোর সময় দিয়ে দিলাম ঘি। আর এদিকে করব রুটি, আটাও মেখে রেখেছি পাশে, আর পায়েসটা ঢেলে নিলাম একটা অন্য পাত্রে। তো ঠান্ডা হোক পায়েসটা, আর আটাটাও মাখা আছে, রুটিটা করব। আমি অবশ্য খেয়ে নেবো একটুখানি ভাত, আমার দুপুরের ভাত বেঁচে গেছে, আমি সেটাই ধোকার ডালনা দিয়ে খেয়ে নেবো। আর তোমাদের দাদা ভাই আর মেয়ে ওরা হয়তো দুজনে খাবে রুটি। তা ওদের জন্য অল্প একটুই আমি আটা মেখেছি, তোমাদের দাদা ভাই খাবে 3টে, মেয়ে খাবে 2টো। তো মোটমাট ওই 5-6টা মতো রুটি করেছি। একদম গোনাগুনতি তো আর করা যায় না, 2-1টা বেশি হয়েই যায়। তো দেখো রুটিগুলো একদম ফুলকো ফুলকো রুটি, ভীষণ নরম আর গরম গরম রুটি। তো হটপটে রেখে দিলাম রুটিটা করে। আর হচ্ছে এখনও অনেক কাজ আছে, 2টো ঘরের বিছানা করব, মেয়ের ঘরের বিছানা হবে, আমাদের ঘরের বিছানা হবে, তারপরে কটা জামা কাপড়ও আছে